বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ আর এই গরমের জন্য একদমই উপযোগী। আজকে বানিয়ে নেব কাঁচা আমের সর্ষে পোস্ত, একটা টক বা চাটনির রেসিপি। তো নিরামিষের দিন আমরা বাঙালিরা ভাতের শেষে বা ভাতের শেষ পাতে এরকম টক বা চাটনি খেতে অভ্যস্ত। এই টক বা চাটনি না হলে যেন আমাদের খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবার বানাচ্ছি, তাই বানিয়ে নিলাম এরকম কাঁচা আমের সর্ষে পোস্ত। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো বানিয়ে নেব কাঁচা আমের সর্ষে পোস্ত। এর জন্য ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এই যে আমটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এবার এই আমটাকে ছুলে ভালো করে পিস করে নিয়ে চলে আসবো। আর ডেচকিতে বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল। জল দিয়ে ফুটতে শুরু করবে এমনি ধুয়ে কেটে রাখা আমগুলো একটুখানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে এই জলটা ফেলে দিতে হবে, নাহলে যদি প্রচণ্ড টক আম হয় তাহলে কিন্তু প্রচুর মিষ্টি দিতে হবে। আর বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। কড়াতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা ফোড়ন দিয়ে নিলাম। এবার ওই সিদ্ধ করা আমটা ঝাঁঝরের সাহায্যে জল থেকে তুলে দিয়ে হালকা আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব শিলপাটায় বেটে আনা কাঁচা লঙ্কা, সর্ষে ও পোস্তর বাটনাটা দিয়েও আবার আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল, আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিলাম। তো বন্ধুরা, চিনিটা আমি আপনাদের সুবিধার জন্য বা দেখানোর জন্য নিয়েছিলাম। আমি কিন্তু এখানে এর মধ্যে আখের গুড় ব্যবহার করব। তো আপনারা যারা গুড় খেতে চান না তারা অবশ্যই চিনি দেবেন, এতেও স্বাদের কোনো হেরফের হবে না। কিন্তু স্বাস্থ্যকর রেসিপি বানাতে চাইলে চিনির বদলে গুড় দেওয়াই ভালো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। তো এটা একদম নির্ভেজাল আখের গুড়। তো আমাদের অনেক কষ্ট করে এটা সংগ্রহ করেছে। তো আখের চিপে একটা পড়ে যাচ্ছে, তো আমি এটা চামচে করে তুলে ফেলে দিচ্ছি। তো আপনারাও পারলে আখের গুড় খাবেন, আখের গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম তারই একটা টুকরো একটুখানি চামচের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি, যাতে করে এই ফ্লেভারটা এই ঝোলের মধ্যে মিশে যায়, টেস্টটাও অনবদ্য হয় এর জন্য। ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর এবার হাতে করে একটা লঙ্কা এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, খেতে অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো নামিয়ে নেওয়ার পর কতটা অসাধারণ দেখতে লাগছে এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আর খেতেও হয় খুব সুস্বাদু। তো এর সাথে আমি আরও বানিয়ে নিয়েছি অন্যান্য পদগুলি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ যেহেতু শনিবার ছিল তাই সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিয়েছিলাম এই কাঁচা আমের সর্ষে পোস্তটা। এর সাথে আরও বানিয়ে নিয়েছি আলু উচ্ছে ভাজা। তো আলু উচ্ছে ভাজা কলাইয়ের ডাল দিয়ে মেখে কিন্তু খেতে অসাধারণ লাগে। আলু উচ্ছে ভাজার সাথে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই বাঁধাকপির বড়ি, আলু আর টমেটো দিয়ে পোস্ত। আর বানিয়ে নিয়েছি
পাতলা পাতলা কলাইয়ের ডাল আর কাঁচা আমের সর্ষে পোস্ত। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।